হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমরা কোষে দেখি 24-এর 9 পর্যন্ত হয়ে গেছে। তাহলে আজকে আমরা শুরু করব 10 থেকে। ঠিক আছে, 10 থেকে আমরা শুরু করব। তাহলে তোমরা চটপট বইটা বের করে নাও। হ্যাঁ, 10-এর 1 নম্বর দেখো। 10-এর 1 নম্বর বলছে যে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এবি একটি ব্যাস। এটা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এই বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস। বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, সি হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি ওসি, এসি বিসি ওসি যুক্ত করি, যাচাই করি, মানে যুক্ত করে দেখাই যে 1 নম্বর ট্যান কোণ এবিসি, 1 নম্বর দেখাতে হবে যে ট্যান কোণ এবিসি ইকুয়াল টু কট কোণ এসিও। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখে নেই। এই কোণটা তাহলে কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখছি কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এবার ত্রিভুজ এওসি, এই যে ত্রিভুজ এওসি এর ওএ আর ওসি সমান। ওএ ওসি কেন সমান? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ওএ আর ওসি সমান। এবার ওএ আর ওসি যদি সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ কোণ সি এ ও আর ও এ সি এই দুটো কোণ কী হবে? সমান হবে। তাহলে এখানে এসিও, এই যে কোণ এ সি ও আর কোণ সি এ ও দুটো কোণ সমান। এবার এখানে এসিও ঠিক আছে, এই সি এ ও না লেখা সি এ বি লিখছি, সি এ বি। এই কোণটাকে আমরা সি এ ও না লিখে সি এ বি লিখলাম। কমপ্লিট। এবার চলে আসলাম ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর ওবি আর ওসি সমান, একই রকম, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ বিসিও, কোণ বিসিও আর কোণ সিবিও এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, বিসিও আর সিবিও দুটো কোণ সমান হবে। এবার বিসিও ঠিক আছে, এবার এখানে সিবিও না লেখা এ বি সি, এই কোণটাকে আমরা লিখছি এ বি সি। তাহলে কোণ হচ্ছে এবিসি। ঠিক আছে, এবার আমি অঙ্কে আসছি। অঙ্কে দেওয়া আছে ট্যান কোণ এবিসি, ট্যান কোণ এবিসি, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। ট্যান কোণ এবিসি, এ বি সি। এইবার হচ্ছে যখন আমরা এই কোণ ধরা করবো, আমি এর আগে বলেছি যে কোণ ধরে করব সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে। এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এসি লম্ব। আমি আবার বলছি, যে কোণ ধরে তোমরা করবে সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে। এখানে এবি হচ্ছে অতিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব কী হবে? এসি। আচ্ছা এখানে ট্যান আছে, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি, মানে এসি নিচে বিসি, এসি নিচে বিসি। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড যাচ্ছি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কট কোণ এসিও, কট কোণ এসিও, এসিও, এসিও মানে হচ্ছে সিএবি, এই কোণ সিএবি হবে। এসিও সমান কি হবে? কোণ সিএবি। এসিও সমান কি হয়? দেখো এখানে আছে এসিও সমান কি? সিএবি, সিএবি। তাহলে আমরা এই কোণ ধরে করছি কট। আমি আবার বলছি, আমরা যে কোণ ধরে করব সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে। তাহলে এবার এটা কিন্তু ভূমি, এটা অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে বিসি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান হয়ে গেল। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড কী হলো? সমান। তাহলে আমাদের কী হলো? এটা প্রুফড। এটা কিন্তু 1 নম্বরটা আমাদের প্রুফড হয়ে গেল। কিন্তু এই যে ট্যান কোণ এবিসি কট কোণ এসিবি প্রুফড, 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বর অঙ্ক বলছে যে সাইন স্কয়ার কোণ বিসিও, সাইন স্কয়ার কোণ বিসিও প্লাস কোণ সাইন স্কয়ার কোণ এসিও। এবার সাইন স্কয়ার কোণ বিসিও, বিসিও সমান কি হয়? দেখো বিসিও সমান কোণ এবিসি, বিসিও জায়গায় এই বিসিও সমান কি হবে? এবিসি। ঠিক আছে, আর এসিও, এসিও সমান কি আছে? সিএবি, এসিও সমান সিএবি। এবার এবিসি, এবিসি এই কোণ ধরে যখন করব আমার এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। এবার সাইন ধরে করছি, সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে এসি নিচে এবি।
এসি নিচে এবি, কিন্তু এখানে সাইন স্কোয়ার আছে, যদি স্কোয়ার থাকে তাহলে তুমি লিখবে যে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে তোমাকে স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এবার চলে আসছি যখন সিএবি, সিএবি এই কোণ ধরে করছি, যখন আমরা এই কোণ করব তখন এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, লম্ব কিন্তু বিসি হবে। তাহলে এখানে সাইন আছে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি নিচে এবি, তাহলে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এইবার এটার মানে লসগু করি, লসগু করলে এবি স্কোয়ার লসগু, তাহলে এখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি হয়? এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার হয়ে গেল, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি হবে? এবি স্কোয়ার। তাহলে এখানে এবি স্কোয়ার এবি স্কোয়ার 1, প্রুফড। ঠিক আছে, এবার আমরা আসতেছি 3 নম্বর, 3 নম্বরে আসতেছি। এবার 3 নম্বর দেখো। আচ্ছা, 3 নম্বরে দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার কোণ সিএবি, কোসেক স্কোয়ার কোণ সিএবি -1, কোসেক স্কোয়ার কোণ সিএবি -1। ঠিক আছে, কোসেক স্কোয়ার কোণ সিএবি, সিএবি -1। আচ্ছা, এবার সিএবি, সিএবি এই কোণ ধরে করছি। হ্যাঁ, যখন আমি আবার বলছি, আমরা যে কোণ ধরে করব সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে, তাহলে এটা লম্ব হবে। আচ্ছা, কোসেক মানে, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ, এটা অতিভুজ আর লম্ব হচ্ছে বিসি। তাহলে আমরা লিখব অতিভুজ হচ্ছে, অতিভুজ হচ্ছে এবি, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এবি স্কোয়ার, আর নিচে হচ্ছে বিসি স্কোয়ার -1। এবার লসগু করছি, লসগু হচ্ছে বিসি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান কি হয়? এসি স্কোয়ার। এটা সমান কি হবে? এসি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে লিখে দিচ্ছি, যেহেতু এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার রাইট হ্যান্ড সাইড করছি, রাইট হ্যান্ড সাইড করছি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে ট্যান স্কোয়ার কোণ এবিসি, ট্যান স্কোয়ার কোণ এবিসি। ঠিক আছে, ট্যান স্কোয়ার কোণ এবিসি। তাহলে এবিসি, এবিসি বলতে এই কোণ, যখন আমরা এই কোণ করবো তখন এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব হবে। ট্যান সমান লম্ব বাই ভূমি, আর লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে স্কোয়ার আছে, তাহলে হচ্ছে এসি স্কোয়ার আর ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। ঠিক আছে, প্রুফড হয়ে গেল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুফড। তাহলে নিচে আমরা লিখবো কোসেক স্কোয়ার কোণ সিএবি -1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার কোণ এবিসি। প্রুফড কমপ্লিট। এবার নেক্সট অঙ্ক আসতেছি, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক, এবার হচ্ছে 2 নম্বর, 10 না 11 নম্বর। এবার নেক্সট 11 নম্বর।
বলছে এবিসিডি একটা আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি। এটা আয়তক্ষেত্র আঁকাতে হবে। স্টেট এসি যুক্ত করি, এ বি সি ডি। হ্যাঁ, বলছে এসি যুক্ত করে প্রমাণ করি। প্রমাণ করি 1 নম্বর লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা একটু কাজ করে নিই। আমরা কিন্তু জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তার মানে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু ডিসি, এবি ইকুয়াল টু ডিসি, আর এডি ইকুয়াল টু বিসি। আমি আবার বলছি, আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, ঠিক আছে? আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের বিপরীত কোণ সমান, এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। তার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ট্যান কোণ এসিডি, ট্যান কোণ এসিডি, এসিডি। আচ্ছা, ট্যান সমান কি? ট্যান সমান লম্ব বাই ভূমি, ট্যান সমান লম্ব ভূমি। এসিডি আমরা এই কোণ ধরে করব, এই কোণ ধরে। যখন আমরা এই কোণ ধরে করব তখন ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে এডি, ঠিক আছে? তাহলে এখানে ভূমি কিন্তু ডিসি, আর লম্ব হচ্ছে এডি, আর অতিভুজ এসি। যখন আমরা এই কোণ, আমি আবার বলছি, আমরা যে কোণ ধরে করব সেই কোণের মধ্যে ভূমি থাকবে আর অতিভুজ থাকবে। যদি এই কোণ ধরে করি তাহলে এই কোণের মধ্যে এটা ভূমি, এটা অতিভুজ। যেহেতু এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে লম্ব, এটা লম্ব হবে। যেহেতু ট্যান সমান কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে ডিসি, তাহলে এডি বাই ডিসি। তাহলে এখানে আমরা লিখব এডি বাই ডিসি। এবার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কট কোণ এসিবি, কট সমান কি? ভূমি বাই লম্ব। কট হচ্ছে ভূমি বাই লম্ব। এসিবি আমরা এই কোণ ধরে করছি, এবার আমরা এই কোণ ধরে করছি, এই কোণ। তাহলে এই কোণ দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে এবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বিসি আছে, হ্যাঁ, বিসির জায়গায় আমরা কি লিখতে পারি? বিসি সমান কি? এডি। বিসির জায়গায় কি লিখবো? এডি। আর এবি সমান কি? এবি সমান হচ্ছে ডিসি। যেহেতু বিসি ইকুয়াল টু এডি, আর এবি ইকুয়াল টু হচ্ছে ডিসি, ঠিক আছে? তাহলে প্রুফড হয়ে গেল। অতএব আমরা লিখব ট্যান কোণ এসিডি ইকুয়াল টু কট কোণ এসিবি। প্রুফড, ঠিক আছে? এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট এবার হচ্ছে 2 নম্বর, 11-2। লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান স্কোয়ার কোণ সিএডি, +1। আচ্ছা, ট্যান স্কোয়ার সমান লম্ব ভি, সিএডি। এবার আমরা এই কোণ ধরা করব। এই কোণ ধরা করলে ভূমি হচ্ছে এডি, আর লম্ব হচ্ছে ডিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব এখানে কি? এখানে ট্যান আছে, লম্ব হচ্ছে ডিসি, আর ভূমি হচ্ছে এডি। তাহলে আমরা লিখবো এখানে ডিসি স্কোয়ার, নিচে হচ্ছে এডি স্কোয়ার।
মানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে স্কোয়ার দিতে হবে। প্লাস 1 লসক হচ্ছে এডি স্কোয়ার, তাহলে ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে, ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাহলে ডিসি স্কোয়ার এডি স্কোয়ার তাহলে সমান কী হয় এসি স্কোয়ার, এটা সমান কী হবে এসি স্কোয়ার, তার নিচে হচ্ছে এ ডি স্কোয়ার, যেহেতু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো, দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইড করতে কি আসে, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, একের নিচে সাইন স্কোয়ার কোণ বিএসি, এবার সাইন সমান কি, সাইন বিএসি, এই কোণটা, সাইন সমান লম্ব বাই অতিভুজ। যখন আমরা এই কোণ ধরে করব তখন লম্ব হবে বিসি আর অতিভুজ এসি, তাহলে এখানে বিসি স্কোয়ার আর অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে। সাইন সমান লম্ব বাই অতিভুজ, আমরা যখন এই কোণ ধরা করব তখন ভূমি, এটা ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তো লম্ব বাই অতিভুজ মানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন কেন স্কোয়ার দিচ্ছি, যেহেতু স্কোয়ার আছে যার জন্য স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। এবার উল্টে যাবে, উল্টে গেলে এসি স্কোয়ারের নিচে বিসি স্কোয়ার, ঠিক আছে। এবার বিসি সমান কি হয়, বিসি সমান এডি, তাহলে সমান এসি স্কোয়ার আর বিসি সমান কি হয়, দেখো বিসি সমান কি এডি, তাহলে এ ডি স্কোয়ার। তাহলে এখানে কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট কমপ্লিট। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট নেক্সট অঙ্ক, এবার হচ্ছে 12 নম্বর করছি। 12 নম্বর খুব ভালো করে দেখবে, 12 নম্বর খুব ভালো করে দেখবে। এখানে বলা আছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এ নম্বর হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। আচ্ছা 1 নম্বর কী দেওয়া আছে, 12-র 1 নম্বর সাইন 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি, ঠিক আছে। আমি আরেকবার দেখে নিচ্ছি, সাইন 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি। এর মধ্যে আমরা যে কোনো একটা চেঞ্জ করব, হয় 43 নয় 47, তোমার যেটা ইচ্ছা। আমরা 47 চেঞ্জ করছি, 47টাকে চেঞ্জ করছি। তাহলে এখানে আছে সাইন 43 ডিগ্রি ইন্টু কস, এই 47-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন, এই 47-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 47 ডিগ্রিকে চেঞ্জ করলাম। 47 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মাইনাস 43 বিয়োগ করলে কত হবে 47, এর পরিবর্তে এটা লেখা হলো, এর পরিবর্তে এটা, ঠিক আছে। আচ্ছা পরের স্টেপ, তাহলে এখানে হচ্ছে সাইন 43 ডিগ্রি। এবারে কিন্তু যখনই আমরা 90 থেকে বাদ দেব তখন কিন্তু কস থাকলে আর কস লেখা যাবে না, কস থাকলে সেটা সাইন হবে, আবার সাইন থাকলে সেটা হবে কস।
তাহলে এটা কস আছে, এটা হবে সাইন 43 ডিগ্রি, মানে যেটা এখানে লিখবো সেটা এখানে লিখতে হবে, কিন্তু এখানে যা থাকবে সেটাই লিখতে হবে। আচ্ছা, প্লাস কস 43 ডিগ্রি ইন্টু, এবার সাইন আছে, তাহলে সাইন থাকলে কী হবে, যখন আমরা 90টা বাদ দেবো তখন সাইন থাকলে কী হবে, সাইন থাকলে ফর্মুলা পড়বে কস হবে, সাইন থাকলে এই দেখো সাইন থাকলে কী হবে, কস হবে, সাইন থাকলে কস, তাহলে কস 43 ডিগ্রি। এবার সাইন 43 আর সাইন 43 গুণ করলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এখানে হবে কস স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কী হয় 1। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর হবে, অপশন বি, এখানে অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক, এবার 2 নম্বর। 2 নম্বর আছে tan 35 ডিগ্রি, আর তার নিচে হচ্ছে cot 55 ডিগ্রি প্লাস এখানে আছে হচ্ছে cot 78 ডিগ্রি, আর তার নিচে আছে tan 12 ডিগ্রি। ঠিক আছে, আমরা একটা কাজ করব, এখানে 35 আর 55 মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব, আর এখানে 78 আর 12-র মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো, যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারো। আচ্ছা, আমি তাহলে এই উপরেই চেঞ্জ করছি, 35কে চেঞ্জ করছি, tan 35-এর বদলে কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, আর নিচে যা আছে তাই cot 55 ডিগ্রি প্লাস, আর এটা চেঞ্জ করছি উপরে, cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, নিচে হচ্ছে tan 12 ডিগ্রি। এবার আমরা ট্যানকে যদি চেঞ্জ করি, ট্যানকে চেঞ্জ করে দেখো, ট্যানকে চেঞ্জ করলে কী হবে, cot হবে, তাহলে এখানে হবে cot, আর যেটা বাদ দেবো তাহলে এখানে 55 ডিগ্রি, আর এটা হচ্ছে cot 55 ডিগ্রি প্লাস, এবার cotকে যদি চেঞ্জ করি, cotকে চেঞ্জ করলে কী হবে, tan, তাহলে এটা হবে tan, যা এই যেখানে যেটা আছে 12 ডিগ্রি, তাহলে এটা হবে tan 12 ডিগ্রি। তাহলে এই দুটো কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি নম্বর, অপশান হচ্ছে সি, এটা অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক আসতেছি 3 নম্বরে। এবার 3 নম্বরটা খুব ভালো করে দেখো, 3 আছে হচ্ছে cos ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ব্র্যাকেটের মধ্যে 50 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এরকম আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি, cos উপরে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত। ঠিক আছে, আচ্ছা প্রথমে যা আছে লিখছি, cos এটা হচ্ছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, আচ্ছা এটা আছে সাইন থিটা, সাইন এটাকে আমরা মনে মনে চিন্তা করবো থিটা, সাইন থিটা সমান কী হয়, সাইন থিটা সমান কি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে সাইন থিটা, এটাকে মনে মনে তুমি চিন্তা করো, এটা থিটা, মনে এই গোটাটাকে, এই 50 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা মনে মনে চিন্তা করছি থিটা, তাহলে সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটার সময় আমরা কী লিখবো, cos 90 ডিগ্রি
মাইনাস থিটা, মাইনাস থিটা সাইন, এটা হচ্ছে থিটা, গোটাটা থিটা, তো 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, কস 40 ডিগ্রি প্লাস কস থিটা মাইনাস কস, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস আর মাইনাস গুণ করলে যেটা হবে প্লাস। এবার একটা স্টেপ, কস 40 ডিগ্রি প্লাস কস থিটা মাইনাস কস, এবার 90 থেকে 50 ডিগ্রি বাদ, তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা। এই যে 90 থেকে 50 বাদ, তাহলে 40 ডিগ্রি আর থিটা। ঠিক আছে, এবার আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, তুলে দিলেই মাইনাস কস থিটাতে গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে কস 40 ডিগ্রি প্লাস কস থিটা, এবার গুণ করলে মাইনাস কস 40 ডিগ্রি, এটাও মাইনাস হবে, মাইনাস কস থিটা। এবার মাইনাস প্লাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, সমান সমান হচ্ছে 0। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর, সি নম্বর অ্যান্সার হবে। তাহলে এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা হচ্ছে সাইন থিটা, এটাকে আমি গোটাটাকে থিটা, এটাকে আমরা থিটা ধরছি, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে থিটা চিন্তা করবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবার এটা গুণ করে ব্র্যাকেট তুলে দিলাম, আর এখানে যা আছে এবার এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে দিলাম, তাহলে মাইনাস 50, এটা প্লাস থিটা, পরের থেকে 90 থেকে 50 বাদ দিলাম 40 ডিগ্রি, আর এটা প্লাস থিটা। এবার আমি ব্র্যাকেট তুলে দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক আসতেছি। এবার 4 নম্বর, এবার 4 নম্বর দেখো কি আছে, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কত? আচ্ছা, এ বি সি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ। এবার আমি 2 দিয়ে ভাগ করলাম, ভাগ, তাহলে কোণ বি প্লাস কোণ সি বাই 2, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 90 ডিগ্রি, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে কোণ এ বাই 2, কোণ এ বাই 2। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ, এটা গোটাটাকে 2 দিয়ে ভাগ, এখানেও সবগুলোকে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। ঠিক আছে, এবার অঙ্ক কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে সাইন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি প্লাস সি, তার নিচে 2, বি প্লাস সি বাই 2। আচ্ছা, সমান সমান সাইন, এবার বি, এখানে কোণ নাই, এখানে আমরা কোণ দেবো না, এখানে কোণ নাই, কোণ লিখবো না, তাহলে বি প্লাস সি বাই 2 সমান কী হবে? এটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। যেহেতু কোণ নাই আমরাও কোণ দিচ্ছি না, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এইবার সাইন, এটা সমান কী হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি থিটা সমান কি কস থিটা, তাহলে এটা সমান হবে কস, আর থিটা বলতে যে এ বাই 2। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মান, এটাকে মনে মনে থিটা চিন্তা করবে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, এখানে থিটা বলতে এ বাই 2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর, এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট আসতেছি 5 নম্বর,
এবার 5 নম্বর। 5 নম্বর দেখো কি আছে, 5 নম্বর আছে a প্লাস বি, এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে a সমান 90 ডিগ্রি মাইনাস বি, আবার বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। মানে একবার বিটাকে ওপার করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ কে, মানে এবার বিকে ওপার করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস বি, আবার যদি এ কে ওপার করি 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, এবার অঙ্কটা কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে কট বি। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে ট্যান এ ইকুয়াল টু 3/4, ট্যান এ ইকুয়াল টু 3/4। এবার দেওয়া আছে কট বি, অঙ্ক দেওয়া আছে কট বি। তাহলে কট, এবার বি সমান কি, বি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ। এই যে বি সমান, এই যে বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, যেটা 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বি সমান কি হচ্ছে, এই যে বি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ। এবার আমরা কি কট 90 ডিগ্রি, কট 90 থেকে বাদ দিলে কী হবে, ট্যান হয়ে যাবে। যখন কট 90 থেকে বাদ দেবো তখন ট্যান, তাহলে এই জায়গাটা হয়ে যাবে ট্যান, আর এখানে যা লিখবে সেটাই ট্যান এ। এবার ট্যান এর মান কত, 3/4। তাহলে এখানে অ্যান্সার হবে 3/4, এ নম্বর অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসতেছি। নেক্সট অঙ্ক, এবার বি নম্বর, 12 বি 1। 12 বি এর 1 নম্বর আছে হচ্ছে cos 54 ডিগ্রি, cos 54 ডিগ্রি। আরেকটা দেওয়া আছে সাইন 36 ডিগ্রি। বলছে এর মান সমান। আচ্ছা, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করি, 54কে চেঞ্জ করি, cos 54 পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তাহলে এটা কত হবে, কস, এই 90টা বাদ দিলে কস, তাহলে কী হবে সাইন, তাহলে সাইন 36 ডিগ্রি। তাহলে সত্য, তাহলে এটা আমার কী হলো, লিখব সত্য, এটা হচ্ছে সত্য। মানে কস 54 ডিগ্রি মানেই সাইন 36 ডিগ্রি। ঠিক আছে, চেঞ্জ করলে বুঝতে পারবে। এবার 2 নম্বর আসতেছে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। তার মানে এর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করছি, এটাকে চেঞ্জ করছি। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 বদলে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 78 পরিবর্তে 90 মাইনাস 12, তাহলে সাইন 12 ডিগ্রি, মানে এই যে যখন 90 থেকে বাদ দেবো তখন সাইন কস, তাহলে কী হবে, কস তাহলে হবে সাইন, এখানে যা থাকবে তাই, এখানে যেটা থাকবে সেটাই লিখতে হবে। তাহলে সমান কত, 0। কিন্তু এখানে বলছে এটা 1 হবে, তাহলে এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। নেক্সট, এটা সি নম্বর, সি এর 1 নম্বর। সি এর 1 নম্বর দেওয়া আছে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। 75 ডিগ্রি, তাহলে প্রথমে আছে ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি। ট্যান 45 আর ট্যান 60 এর তো মান আমার জানা আছে। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমার এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করি, মনে করি এটাকে চেঞ্জ করছি,
তাহলে ট্যান সমান কি 1/cot, cot 15 ডিগ্রি, ট্যান 45 সমান 1, আর ট্যান 60 হচ্ছে √3, আর ট্যান এটাকে চেঞ্জ করবো, চেঞ্জ, তাহলে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি পরিবর্তে আমরা কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে 1/cot, এই যে ট্যান সমান কি হয় 1/cot, ট্যান সমান 1/cot, আবার cot সমান 1/tan, আচ্ছা এটা গুণ করলে হচ্ছে √3 ইন্টু, যখন আমরা 90 থেকে বাদ দেবো ট্যান, এটা আসবে cot, cot, আর এখানে যেটা লিখবো সেটাই 15 ডিগ্রি, তাহলে এবার এই দুটা কেটে যাবে, সমান সমান কি হলো √3, এটা হচ্ছে অ্যান্সার। এবার চলে আসতেছি 2 নম্বরে, 2, এবার 2 নম্বর দেখো, দুই নম্বরে আছে হচ্ছে সাইন 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 12 ডিগ্রি ইন্টু কস, কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি ইন্টু সেক, সেক 78 ডিগ্রি, সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক, কোসেক 72 ডিগ্রি। এর মধ্যে আমরা হয় এটা না হয় এই দুটা, যে কোনো দুটো আমরা চেঞ্জ করব, হ্যাঁ, তাহলে আমরা এই দুটোকে চেঞ্জ করছি, এই শেষের দিকে দুটোই চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা সাইন সমান কি হয়, সাইন সমান কোসেক, সাইন সমান, ঠিক আছে থাক এরম থাক, এরমই রাখলাম, এটা হচ্ছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক, এবার 78 পরিবর্তে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, 72 পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাহলে এটা আছে হচ্ছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি। এবার সেককে আমরা যদি চেঞ্জ করে হবে কোসেক, তাহলে কোসেক 12 ডিগ্রি, আর কোসেককে চেঞ্জ করলে সেক, সেক 18 ডিগ্রি, কোসেককে চেঞ্জ করলে সেক, আর সেককে চেঞ্জ করলে কোসেক। এইবার আমরা এই দুটাকে পাশাপাশি রাখছি, সাইন 12 ডিগ্রি ইন্টু কোসেক, কোসেক 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 18 ডিগ্রি, সাইন ইন্টু কোসেক সমান 1, আর কস ইন্টু সেক 1 সমান 1, তাহলে এটা অ্যান্সার, 1 অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক আসতেছি, নেক্সট অঙ্ক, এবার 3 নম্বর, সি এর 3 নম্বর দেওয়া আছে এ ও বি পরস্পর পূরক কোণ, এ ও বি পরস্পর পূরক কোণ মানে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, পরস্পর পূরক মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে, তাহলে পূরক মানে 90 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, আর বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। এবার অঙ্ক দেওয়া আছে সাইন এ, সাইন এ, তাহলে সাইন, এবার এ সমান কি হয় যাবে, এ সমান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস বি, এ সমান কি 90 ডিগ্রি, যেটা এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে এবার যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন সাইন থাকলেও হয়ে যাবে কস, তাহলে এটা হচ্ছে কস, আর এটা যা লিখবে এটা কস বি, তাহলে অ্যান্সার হবে কস বি, এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক আসতেছি,
এবার চলে আসতেছে হচ্ছে 13 নম্বর। 13-র 1 নম্বর। 13-র 1 আছে সাইন টেন থিটা ইকুয়াল টু কস 8 থিটা। এর মধ্যে যে কোনো আমরা চেঞ্জ করব, আমরা এই কসকে চেঞ্জ করছি। তাহলে সাইন টেন থিটা কস থিটা, কস থিটার সমান কি হয়? কস থিটার সমান সাইন 90 মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল টু, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা বলতে হচ্ছে 8 থিটা। থিটা এই গোটাটাকে আমরা থিটা চিন্তা করছি, তাহলে সাইন 90 মাইনাস থিটা। এবার দুই দিক থেকে সাইন উঠে যাবে, তাহলে এখানে থাকবে 10 থিটা, আর এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এবার থিটা এপার নিয়ে আসতেছি, থিটাকে এপার নিয়ে আসবো, 10 থিটা প্লাস 8 থিটা 90 ডিগ্রি, তাহলে 18 থিটা 90 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার নিচে 18 কাটলে এটা হচ্ছে 5, তাহলে 5 ডিগ্রি। তাহলে আমরা থিটা মান পেয়ে গেলাম 5 ডিগ্রি। এখানে বলছে ট্যান 9 থিটার মান বার করতে হবে। ট্যান 9 থিটার মান কত? তাহলে ট্যান 9 গুণন 5 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি। 9 থিটা, থিটার মান 5 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত? 1। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা কস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসতেছে 2 নম্বর। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর দেওয়া আছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1। ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখান থেকে আমাকে কি বের করতে হবে? থিটার মান বের করতে হবে। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা আমি ওপার করে দিচ্ছি, ওপার, তাহলে এটা কেউ করে দিচ্ছি, তাহলে এটা নিচে যাবে। তাহলে এখানে ট্যান 4 থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান 6 থিটা, এটা হচ্ছে 6 থিটা। ঠিক আছে, তাহলে ট্যান 4 থিটা 1 বাই ট্যান মানে কট 6 থিটা, কট 6 থিটা 1 বাই ট্যান মানে কট, 1 বাই কট মানে ট্যান, তাহলে ট্যান 4 থিটা। এবার কট থিটা সমান কি হয়? কট থিটা দেখো, এই যে কট থিটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে থিটা চিন্তা করবে, থিটা। তাহলে কট থিটা সমান কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা বলতে 6 থিটা, এটাকে থিটা, এই গোটাটাকে থিটা মনে করছি। তা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, দুই দিক থেকে ট্যান উঠে যাবে, তাহলে 4 থিটা, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার থিটাকে এপার নিয়ে আসবো, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 10 থিটা 90 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি নিচে 10, 9 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 9 ডিগ্রি। নেক্সট অঙ্ক। এবার নেক্সট অঙ্ক, এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর আছে 2 সাইন স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কয়ার 27 ডিগ্রি, আর তার নিচে দেওয়া আছে 3 কস স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস
3 cos স্কোয়ার 73 ডিগ্রি। আমি আরেকবার দেখে নিচ্ছি, উপরে আছে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে আছে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। আচ্ছা, উপরে আমি 27কে চেঞ্জ করব আর নিচে আমি 73কে চেঞ্জ করব। তাহলে এখানে 27কে চেঞ্জ করব আর নিচে আমি 73 ডিগ্রিকে চেঞ্জ করব, 90 থেকে বাদ দেবো। 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, ঠিক আছে, 27 ডিগ্রি, আর 3 cos স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা 90 থেকে বাদ দিতে চেঞ্জ করলাম, 27 মানে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, আর 73 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। আর যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন আমার চেঞ্জ হবে, সাইন থাকলে হয়ে যাবে কস, আর কস থাকলে হবে সাইন। দেখো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2, এই যে একটা কস স্কোয়ার, cos স্কোয়ার 63 ডিগ্রি, আর নিচেও তাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে আমরা এই দুটোকে পাশাপাশি লিখছি, যে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, মানে এই দুটোকে আমরা পাশাপাশি রাখলাম কারণ 2 আমি কমন নেব, আর এখানে হচ্ছে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি আর মাইনাস 2, ঠিক আছে। এবার এই দিক করছি, এখানে করছি, উপরে কমন হচ্ছে, উপরে কমন 2 কমন নিলে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি আর প্লাস 1, আর নিচে 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2, তাহলে উপরে কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 আর 3 ইন্টু 1 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে 2 একে 2 এর 1 3 আর 3 এর তো 2 বিয়োগ 1 সমান 3, 3 অ্যান্সার কমপ্লিট। এবার আমরা নেক্সট অঙ্কে আসতেছি, নেক্সট, ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি 4 নম্বর অঙ্কে আসতেছি। চার নম্বর খুব ভালো করে দেখবে, দেওয়া আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে পরের স্টেপে লিখছি, tan 1 ডিগ্রি ইন্টু, আচ্ছা এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এগুলো চেঞ্জ করছি, tan 1 ডিগ্রি, tan এই 1 এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, আর tan এই 2 এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি, tan 3 এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি,
ডট 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 এখানে লিখছি ট্যান 87 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি। ঠিক আছে, এবার পরের স্টেপ, যখন আমরা 90তে বাদ দেবো এটা হবে কট 89 ডিগ্রি ইন্টু এটা হবে কট 88 ডিগ্রি ইন্টু এটা হবে কট 87 ডিগ্রি ডট 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 ডট। তাহলে এবার ট্যান 87, ট্যান মানে আমরা কি লিখতে পারি, এখানে সব ইন্টু আছে কিন্তু, ইন্টু ট্যান মানে 1/cot 87 ডিগ্রি ইন্টু 1/cot 88 ডিগ্রি ইন্টু 1/tan 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইবার cot 87 কেটে গেল, cot 88 কেটে গেল, cot 89 কেটে গেলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমরা এলাকা চেঞ্জ করলাম, 1 মানে 90 - 89, 2 মানে 90 - 88 ডিগ্রি, আর 3 মানে tan 90 ডিগ্রি মানে 87। তাহলে এগুলো সব কট হয়ে গেল। আর এইদিকে যে আমি মানে মাঝখানে কিন্তু অনেক আছে, 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 অনেক আছে, সেখানে আমি tan 87 শুরু করলাম, 87 88 89, tan 87 মানে 1/cot 87, tan 88 মানে 1/cot 88, আর tan 89 মানে 1/cot এটা 1/cot হবে 1/cot 89 ডিগ্রি। হ্যাঁ, সব কেটে গেল। এবার নেক্সট অঙ্ক আসছে 5 নম্বর। এবার হচ্ছে 5 নম্বর। দেওয়া আছে sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি হলে 5a ধরাস এর মান কত, এখানটা হলে বলছে a ইকুয়াল টু কত এর মান, তার মানে এর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবে। তাহলে এটাকে চেঞ্জ করে আমার সুবিধা হবে, এটা সেক থিটা মনে করো, সেক থিটা সমান কি হয়, সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে সেক থিটা, তাহলে আমরা লিখবো সেক এর পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস 5 সেক থিটা। এটা কি আছে সেক থিটা, সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা বলতে 5a, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এবার আছে কোসেক a প্লাস 36 ডিগ্রি। এবার দুই দিক থেকে কোসেক তুলে দিলাম, তাহলে এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস 5a, আর এবার থাকবে a প্লাস 36 ডিগ্রি। ঠিক আছে, a প্লাস 36 ডিগ্রি। তাহলে 5a এটা মাইনাস a ইকুয়াল টু 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে 6a 6 আছে 10 হবে 4 54 ডিগ্রি, দিতে মাইনাস কেটে গেল, তাহলে a ইকুয়াল টু 54 ডিগ্রি, তার নিচে কাটলে হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 9 ডিগ্রি। আবার বলছি যে কোনো একদিকে চেঞ্জ করলে হয়ে যাবে। আমরা এটা সেক থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এই সেক থিটা সমান কি হয় দেখো, সেক থিটা কোথায় গেল, সেক এই যে সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কমপ্লিট। তাহলে আমাদের আজকে 24 প্রশ্নমালা শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা উচ্চতা এবং দূরত্ব নির্ণয় করবো, আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স করবো এর পরের দিন। তোমরা সবাই এসে উপস্থিত থাকবে। আর তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই গণিত শিখি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে তারাও যেন সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে।